আমি রুদ্র। আজ আমার লেখা একটা গল্প পাঠ করে শোনাব। গল্প কলমি। আগে আমার নাম কলমি পাড়ুই। বাপের বাড়ি ছিল গে বাসন্তী গাঁয়ে। আমার জন্মের সাথে সাথে মাটা মরে গেল। বাপ আবার বে করলে। সে বড় দুঃসময় গেছে আমার। ভগবান মুখ তুলে চালে। আমার বের পর স্বামীটা বড় ভালো ছিল। কি চেহারা, যেন একখান দত্তি। সারাদিন হাড় ভাঙা খাটুনি খাটত, তবু মুখের হাসিটা ছিল সকল সময়। এই বুড়িডাঙ্গা সদরবনের লাগোয়া গেরাম। আমার স্বামী ঘর তৈরি করলে, সেখানে আমি তো ভয়ে কাঁটা। ও কলে, ভয় পাস কেন? এখানে মাছের রাজত্বি, তোরে রূপোর বিষে গড়ায় দেব। একদিন তো সদরবনের রাজার থাবায় ডাক পিঠে নিয়ে বাড়ি এলো। ভর্তি হলো বসিরহাট হাসপাতালে। তা কাগজের লোক এলো, বলে ওর হেনে কাগজে গল্প লিখবে। মরণ আর কি। কোলে এলো মানিক, আমার মানিক, একেবারে ওর বাপের মতো। চিৎকার করে কাঁদলি থামায় কার বাপের সাধ্যি। ওর বাপের কি আনন্দ, ছেলের তে বাপ চাচাই বেশি। বললে ষষ্ঠীর পুজো দেব জাঁক করে। ভোরের আলো ফোটার আগেই এই চাল চুলো নিয়ে জলে চলে গেল। বাবু গো, মানিকির বাপটা গেল তো গেল, আর এলো না। কত লোক কতদিন ধরে খুঁজল, আর পেল না। দত্তির মতো মানুষটা কোথায় যেন মিলায়ে গেল। কোলে শিশুটারে নিয়ে আলাম শেয়ালদায়। এই বাসন ধোয়া মশার কাজ করি বাড়ি বাড়ি। বেলা থাকতে থাকতেই ট্রেন ধরে বাড়ি আসি। মা আর শিশুর কোনো মতে চলি যায়। সেদিন গরমকাল, বড্ড গরম পড়েছে। আকাশে কালো মেঘ গুমড়ে গুমড়ে বেড়াচ্ছে। সবে দু একটা বাড়িতে কাজ মিটিয়ে কলমি তার শিশুপুত্রকে কোলে নিয়ে দ্রুত পায়ে চলেছে সার্কুলার রোডের দিকে। এমন সময় উঠল ঝড়। মুহূর্তে চারিদিক অন্ধকার হয়ে উঠল, ধুলোয় ঢেকে গেল চারিদিক। কলমি তাড়াতাড়ি একটা বড় বাড়ির ঝুল বারান্দার নিচে গিয়ে দাঁড়ালো। বিস্তর লোক আশ্রয় নিয়েছে সেখানে। ঝড়ের বেগ ক্রমে ক্রমে বেড়েই উঠল। হঠাৎ আশ্রিত লোকগুলোর উপর যেন পৃথিবী ভেঙে পড়ল। আর্তচিৎকারে ভরে উঠল আকাশ বাতাস। ক্রুদ্ধ ঝড়ের সে কি গর্জন, তার সাথে আর্তচিৎকার। বাড়িটাকে ভেঙে ফেলবার জন্য কর্পোরেশনে অনেক আগেই নোটিশ দিয়েছিল, কিন্তু তার আগেই ঝড়ের ধাক্কায় বাড়িটা ধূলিসজ্জা গ্রহণ করল। বেশিরভাগই মারাত্মক জখম হয়েছিল, মারাও গেল কেউ কেউ। উদ্ধারকারী দল এক অভূতপূর্ব দৃশ্য দেখে অবাক হয়ে গেছিল। দৈনন্দিন খবরের কাগজে ঘটনাটা হেডিং করেছিল, মা ও তার শিশু। মা তার শিশুকে বুকের মধ্যে নিয়ে উপুড় হয়ে শুয়েছিলেন, আর জীবন্ত শিশুটা তার মৃত মায়ের আশ্রয়ে অক্ষত ছিল। কলমির মৃত আত্মার শান্তির জন্যই জানাই, তার মানিককে একটা অনাথ আশ্রমে অত্যন্ত যত্নের সঙ্গে লালন পালন করছে। ধন্যবাদ।